গত 12 তারিখের ইলেকশনে বাংলাদেশে যে ফেব্রুয়ারি ইলেকশনে যারা মনে করেছিল যে অনেক লোকজন এরকমই তো মনে করেছিল, এবং এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকজনও ছিল যে জামাত ইসলামের ক্ষমতা আসা ঠেকাতে তারা কিন্তু এই যে বিএনপিকেও ভোট দিয়েছিল, এবং তারা আশা করছিল যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে অন্তত বাংলাদেশে ওই তালিবানি শাসন বা শরিয়া শাসন এটা হয়তো রুদ্ধ হয়ে গেল। এরা যে কত বড় আহাম্মক তা কিন্তু আসলে নিজেরাও জানে বলে আমার মনে হয় না। আসলে বিএনপিকে ভোট দিলে যা হবে, ওই জামাত ইসলামকে ভোট দিলেও ওই একই জিনিসই হবে। জামাত ইসলামকে ভোট দিলে তারা ডিরেক্টলি বাংলাদেশে শরিয়া বা ইসলামী শাসন কায়েম করতো, আর এই বিএনপিকে ক্ষমতা আনলে তারা উপরে নাম দিবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাট ভিতরে তারা কিন্তু ইসলামীকরণই করবে, অর্থাৎ ভিতরে ভিতরে তারা ওই যে শরিয়া আইন চালু করবে। অর্থাৎ অন্য কথায়, যদি কোথাও কেউ শরিয়া আইন চালু করে তাহলে বিএনপি সেখানে কোনো ন্যূনতম কোনো বাধা দিবে না, প্রতিবাদও করবে না, কিছুই করবে না। তো তফাৎ হলো এটুক, অর্থাৎ যেটা নাকি জামাত ইসলাম ডিরেক্টলি করতো, আর এই এখন বিএনপির আমলে সেটা জাস্ট ডিরেক্টলি করবে না। বাট কেউ যদি করে সেখানে এই বিএনপি সরকার বাধাও দিবে না। কথাটা কী কারণে বললাম? এই কারণে বললাম যে কুষ্টিয়ার কামারখালী নামে একটা উপজেলা আছে মনে হয়, তো সেখানে একটা গ্রামে মজগ্রাম না কি জানি এরকম, তো সেখানে একটা মসজিদে খুব দুর্দান্ত একটা ডিসিশন নিয়েছে, যেটা নাকি স্থানীয়ভাবে শরিয়া বিধান বাস্তবায়ন ছাড়া আর কিছুই না। তো সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদে? সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গান বাজালে কবরের জায়গা দেওয়া হবে না। অর্থাৎ যদি কেউ গান বাজায়, মনে করেন যে বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠান উপলক্ষে যদি কেউ গান, মানে সাউন্ড বক্স টক্স দিয়ে, মাইক টাইক দিয়ে, মনে করেন যে হিন্দি বাংলা গানটা নাচে না, গান টান যদি গায়, মানে গান শোনায় আর কি, গায় না, গান বাজিয়ে যদি আনন্দ উল্লাস করে, বিনোদন করে, দেন ওই পরিবারের কেউ মারা গেলে তাকে কিন্তু কবরে কোনো জায়গা দেওয়া হবে না। এবং খালি কবরে জায়গা দেওয়া হবে না তাই না, এখন কেউ যদি মনে করেন যে তাদের পারিবারিক কবরস্থান আছে, তো সেখানে কবর দিবে, সো হোয়াট, ও তার নামাজে জানাজা পড়ানো লাগবে না? জানাজার নামাজ পড়ানো ছাড়া তো একজন মৃত ব্যক্তিকে তো আর কবর দেওয়া যায় না, কি যায়? তো সেক্ষেত্রে তো মসজিদের খতিব লাগবে বা মসজিদের ইমাম লাগে, তো মসজিদের ইমাম তো যাবে না, কারণ সে নিজেই তো ফতোয়া দিয়েছে, তাই না? তাহলে এটা কি ওই জায়গায় স্থানীয়ভাবে শরিয়া বিধান কায়েমের মতো না? এইটা দিয়ে কিন্তু শুরু, এরপর কিন্তু ওই যে শরিয়া বিধানের অন্য অন্য যে জিনিসগুলো আছে সেটাও কিন্তু বাস্তবায়ন হবে। রাস্তায় কোনো নারী যদি ওই মানে পর্দা বা বোরখা ছাড়া যদি বের হয় তাহলে তার শাস্তি হবে। কিন্তু ওই ইরানে মাসা আমিনি যেমন কি পড়ছিল হিজাব, তো তার নাকি চুল দেখা যাচ্ছিলো, ব্যাস, তো ওখানে নীতি পুলিশ তাকে ধরে নিয়ে তাকে দিয়েছে, কঠিন মারধর করছে, তাকে রেপ করছে, তাকে মেরে ফেলছে। এবং তারপরে এটার প্রতিবাদে নারীরা রাস্তায় নামলে 500-600 মেয়েকে কিন্তু এই বর্তমানে যে ইসলামী শাসক গোষ্ঠী, অর্থাৎ ইসলামী রেজিম ইরানের, তারা কিন্তু তাদেরকে একেবারে পিপিলিখা যেমন পিষে মেরে ফেলে সেভাবে মেরে ফেলছে। তো এখানে এখন মনে করেন যে গান বাজালে তার কবরে জায়গা দেওয়া হবে না বা তার নামাজে জামাজা পড়াবে না হুজুর। এরপরে কিন্তু বিধান জারি করবে যে কোনো মেয়ে রাস্তায় যদি বেপর্দা বের হয় তাহলে তাকে ধরে নিয়ে পেদানি দেওয়া হবে। এমনকি এমনও হতে পারে তার হয়তো ওই কোমর পর্যন্ত বুঝে পাথর ছুঁড়ে হত্যাও করা হতে পারে। এইভাবে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এগুলোই করতে থাকবে। মানে এদের ইয়েটা হলো যে এরা ওই বসতে দিলে শুতে চায়, শুতে দিলে জায়গা দখল করবে। এবং এখানে ওই থানা, পুলিশ বা প্রশাসন গিয়ে কোনো কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। কারণ মনে করেন প্রশাসন গিয়ে বললো যে এটা আপনারা অবৈধ একটা ঘটনা ঘটাচ্ছেন, এটা তো বৈধ না, এটা তো আপনারা করতে পারেন না। তখন ওই জায়গার লোকজন এবং হুজুর তাদেরকে বলবে আপনি কি মুসলমান না? তা হ্যাঁ, অবশ্যই প্রশাসনের লোকজন তারা তো মুসলমান, তাই না? তখন বলবে তো তাই যদি হয় তাহলে আপনি এটা কীভাবে বলেন, ইসলামে কি গান বাজনা কি হালাল? তখন দেখবেন যে ওগুলো উত্তর দিতে পারবে না, ও মুখ খ্যাবলা করে ভেগে চলে আসবে, এবং ওরে দিয়ে কিন্তু ওখানে কোনো কিছুই হবে না। এবং থানা পুলিশগুলো একই প্রশ্ন করবে, এই তুমি কি মুসলমান না?
তো বলবে হ্যাঁ মুসলমান। তো মুসলমান যদি হয় তাহলে এই ধরনের কথা কী করে বলো? ইসলামে কি গান বাজনা হারাম না? তো সে তো বলবে হ্যাঁ তা তো হারাম। তো তাই যদি হয় তাহলে তুমি এইটার এগেনস্টে কী কথা বলো? তার মানে এখানে কারো কিছু বলার নেই। এবং স্বয়ং তারেক রহমান, তাই না, সে তো দেখলাম তার শিক্ষামন্ত্রীকে দিয়ে যে স্কুলে এখন গানের শিক্ষক নিয়োগ করবে বলে ডিক্লারেশন দিয়েছে। ওই অন্তর্বর্তীকালীন মানে ওই মোহাম্মদ ইউনূসের সরকারের আমলেও কিন্তু এরকম গানের শিক্ষক নিয়োগ দিবে স্কুলে, এরকম একটা ঘটনা দিয়েছিল। সাথে সাথে হুজুররা কিন্তু খেপে গেছিল এবং এই জামাত ইসলামের লোকজনই বেসিক্যালি তাদেরকে খেপিয়ে দিছিল। এই জামাত ইসলাম উপরে গণতান্ত্রিক দল বলে, তারপরে বলে যে আমরা ইসলামী রাজনীতি করে ঠিকই, কিন্তু ক্ষমতায় গেলে আমরা শরিয়া কায়েম করবো না। এগুলো হলো কমপ্লিটলি বোগাস কথাবার্তা। অর্থাৎ তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, কিন্তু তাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ টিম আছে তাদেরকে দিয়ে। যেমন তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের মানে প্রক্সি টিমগুলো ছিল ওই যে সমন্বয়ক, তারপরে এনসিপি, তারপরে আরও অন্যান্য ইসলামী দল আছে না, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতো। সেক্ষেত্রে কখনো জামাত ইসলাম কি কাউকে বাধা দিয়েছে? যেমন ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখলাম যে বাংলাদেশে যত পীর ফকিরের আখড়া আছে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় আক্রমণ হয়, ভেঙে চুরে খান খান করা হয়। খেয়াল করে দেখবেন যে ওইখানে কিন্তু জামাত ইসলাম এই কাজগুলো করে নেই, করছে হয়তো অন্য কোনো তৌহিদি জনতার নাম দিয়ে, কিন্তু তাদের পিছনে জামাত ইসলামের সমর্থন ছিল। কিভাবে বুঝবেন? দেখবেন যে এত ঘটনা ঘটে গেছে, জামাত ইসলাম কিন্তু এটার এগেনস্টে একটা বিবৃতি দেয় নাই, প্রতিবাদ করে নেই। কারণ জামাত ইসলামের ইসলামী রাজনীতির মূলত তাই। তারা তো এই যে পীর ফকিরের আস্তানা, আউল বাউলের আস্তানা মাস্তানা, এগুলো তো তাদের বিধি অনুযায়ী এটা তো হালাল না। তবে তারা ডাইরেক্টলি এই ধরনের অপারেশনে যায় না। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি খেয়াল করেন যে এই জামাত ইসলাম কত বড় শেয়ানা, অবশ্য এদিক দিয়ে তাদের প্রশংসাও করতে হয়, তারা খুব সূক্ষ্ম কৌশলে কাজ করে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই যে আওয়ামী লীগের উপরে যত হামলা টামলা, দেখবেন যে সেখানে জামাত ইসলাম খুব জড়িত ছিল না, বাট তারা কিন্তু বিএনপির লোকজনদেরকে অনেক উস্কায়া দিয়েছিল, ফুসলায় দিয়েছিল, যার ফলে কিন্তু এই আওয়ামী লীগের ওপরে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হয়। এবং ইভেনচুয়ালি সেই বিএনপি আবার ইলেকশনের সময় আওয়ামী লীগের দ্বারস্থ হয়। স্থানীয়ভাবে প্রত্যেক বিএনপির নেতারা কিন্তু আওয়ামী লীগের লোকের সাথে যোগাযোগ করে, এবং করার পরে আওয়ামী লীগের লোকজন কিন্তু জামাত ইসলামকে ক্ষমতায় যাতে না আসতে হয়, মানে না আসতে পারে, এই জন্য আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিয়েছিল। কিন্তু তাতে কি হলো? তাতে কিন্তু কিছুই হবে না, কারণ এই বিএনপি নামক দলটার আসলে তো কোনো রাজনৈতিক আদর্শ নেই, একমাত্র ভারত বিরোধিতা ছাড়া, তাই না? এরা তো ওই যে বলে তারা নাকি বাংলাদেশে ইসলামী গণতন্ত্র চালু করবে। ভাই, ইসলামী গণতন্ত্র বলে কোনো কিছু আছে নাকি? অন্য কথা, এই বিএনপির লোকজনরা দেখবেন যে জামাত ইসলামের চাইতে আরও বেশি কট্টর ধার্মিক। ফলে হচ্ছে কি, এরা নিজেরাও জানে যে গান বাজনা হারাম এবং ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলামী শাসন তারা সবাই চায় মনে মনে। অতএব এখন ইনডিরেক্টলি হুজুররা স্থানীয়ভাবে যদি এরকম শরিয়া আইন চালু করে, এখানে এই জামাত ইসলাম তো এটাই চায়, আর বিএনপি ক্ষমতায় দিতে গেছে, কিছু পাবলিক মনে করছে হয়তো দেশে গণতন্ত্র আসবে, অমুক আসবে, সমুক আসবে। না, এগুলো হলো কমপ্লিটলি বোগাস কথাবার্তা। স্থানীয়ভাবে দেখবেন যে এই ওয়ান আফটার অ্যানাদার বিভিন্ন জায়গায় এই শরিয়া বিধান চালু হওয়া শুরু হবে, এবং এভাবেই আস্তে আস্তে গোটা বাংলাদেশে একদিন ইসলামী শাসনের অধীনে যাবে। তাতে বাংলাদেশের মানুষ গোল্লায় গেল, বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেল, বাংলাদেশের মানুষ ভিখারি হয়ে গেল, এটা কিন্তু তারা কেয়ার করবে না। কারণ ফ্যানাটিক মানুষ, ধর্মোন্মাদ মানুষ কখনো তারা ভবিষ্যতের কথা চিন্তা করে না। যেমনটা নাকি ওই ইরানে IRGC ধর্মোন্মাদ একটা গোষ্ঠী, গোটা ইরান ধ্বংস হয়ে গেল, ইরানের জনগণ ধ্বংস হয়ে গেল, ইট ডাজ ম্যাটার টু দেম। কারণ তারা মনে করে যে যুদ্ধে আমরা মারা গেলে আমরা শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাব, আর বেঁচে থাকলে গাজী হব। এখানে ওই তাদের ওই ইরান বেঁচে থাকলো, ইরানিরা বেঁচে থাকলো, ইট ডাজন্ট ম্যাটার। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।